আজ 12 বছর ধরে স্টেশনে পাচ্ছে খুবই দুর্গতি বাবা। এই তো ঠান্ডায় যত কষ্ট হয়েছে তা বাবা আমরা বুঝি না, আর আল্লাহ বোঝে। জীবন বাঁচবে না বাবা। তুমি ভালো আছো, তোমার মতন আরেকটা 5টা খারাপ আছে, মুখ চিপি নিয়ে গেল। যে শহরে সবাই দৌড়ায় ঘরে ফেরার জন্য, সেখানে কিছু মানুষ আছে যাদের ঘরেই নেই, আছে শুধু স্টেশনের ঠান্ডা মেঝে। এই মেঝেই তাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই। বিহার দুঃখ কেউ নেই, আমরা এই যে স্টেশনতে আছি, কোনো যাওয়ার জায়গা নেই, কোনো থাকার জায়গা নাই। আজ 12 বছর ধরে স্টেশনে পাচ্ছে খুবই দুর্গতি বাবা। এই যে বেড়াই বেড়ি টাইরে হেনবা সাইডে ভাত খাওয়া দেয়, দয়া হয়ে হেনবা সানি হেনে খাই, না দেয় হেনবা ওই ঠাই ঠাই সকাল উঠে আরো হেনে বেড়াই গ্রাম ঘুরি। কত মাইক নাম নিয়ে গেল, কত ই হলে কয় আবার একটা জিনিসও পাইনি। তারপর থাকবে টুমলা টামলি বাইরে দিছে, ফেলি দিয়েছে পুলিশে। এটাও তা হয় না, সরকারের থাকিম তাও থা হইলে হয় না। ও আল্লাহ তুমি হেনবা রহমত দাও, রহমত দাও আল্লাহ। তেরা খেতা কাপড় নিয়ে হেনবা টাকা দিন আসি, কষ্ট না বাতাসে দেশে বাবা। খুবই কষ্ট বাবা, খুবই কষ্ট। কষ্ট কথা কাক কম বাবা, আল্লাহ কি করে কোনো হেনবাস পাইনি। কাটার মানুষ কই বলে বা হেন 2-4টা হেড দাও বা ওষুধ পাতি হেনে খাই। তারপর দেখেন মেডিকেল তো না কটা ওষুধ দেয় হেনে খাই, তাও টাকা 5টা হেড লাগে দিলে না ভালো হয়ে না। আসর হেন নামাজ পড়তে হে করা যাবে, কর্ম হেন খাওয়া যাবে, এটাই বাবা। আর কোনো দুঃখ না করি, নামাজ পড়া যায় না হেন, কত অসুবিধা হেন, বাহির ঘর করা যায় না, পেশাব পায়খানা করা যায় না, না অত হয়ে জ্বালার কামড়া হন তা তো করা হয়নি বাবা। এর হাল সুখ আছে, আমি তো সুখ কই। স্বপ্নগুলো খুব ছোট, একটা কম্বল, একটু খাবার আর একটু নিরাপদ রাত। তবুও সেগুলো অনেক সময় খুব দূরের হয়ে যায়। তুমি ভালো আছো, তোমার মতন আরেকটা 5টা খারাপ আছে, মুখ চিপি নিয়ে গেল, গায়ে হাত দিল, কি করব? তারও তো মান সম্মানের দরকার আছে। এখানে থাকলে হাজার বছর থাকি কেন? পুলিশ দরকার ডিউটি করে, এই জন্য আমি এখানে থাকি। আমার বাড়িঘর নাই দেখি আমি এখানে থাকি, আমার বাড়িঘর থাকলে আমি এখানে থাকবো না। মেয়ে মানুষ, রাস্তাঘাটে থাকি, পেশাব পায়খানা কষ্ট, খানদানের কষ্ট, গা গোসল ধোয়া হয় না, সারাদিন না ভিক করি আসবা, পানি উবিয়ানি খাইতে হয়, লেট্রিন গেলে 5 টাকা দিতে হয়, গোসল করে গেলে 20 টাকা দিতে হয়। আবার অনেক সময় দেখা যায় স্টেশনের মেঝেতেও ঠাঁই হয় না, কখনো উচ্ছেদ অভিযান তো কখনো পুলিশের মানা। স্টেশনে থাকি বাবা, বাড়ি ঘর নাই। একটা প্রতিবন্ধী বাচ্চা আমার সাথে, ওই বাচ্চাটা নিয়ে কষ্ট করি স্টেশনে। কাপড় চোপড় নাই, ঠান্ডা, যেভাবে থাকি বাবা বাচ্চা নিয়ে। আর কি করবো, কোথায় যাব? যাবার তো আর জায়গা নাই। পেট ওই যে 2-1 পয়সা যদি বাচ্চাকে কাহন দেয় তাইলে খাইলাম, না দিলে নাই বাবা। এই যে গামলা বসি আছে, কাহন দিবার চায় না। এই তো ঠান্ডায় যত কষ্ট হয়েছে তা বাবা আমরা বুঝি না, আর আল্লাহ বোঝে। মানুষ তো আর বুঝবে না। ভিক্ষা শিক্ষা করি, কারো কাছে পয়সা টাইসা হাত বাড়াই, কারো ঠেয়ানা ভাত টাত খুঁজি নিয়ে খায় দিন কাটে। আন্দা বাড়া করিবার পারি না, এখানে স্টেশনে কোথায় পাক করবো? বাচ্চা নিয়ে তো পারো না। একটা থাকার যদি ভালো জায়গা থাকে, কি একটা মাসের খাওয়া দাওয়ার একটা কোনো ব্যবস্থা থাকে, তাহলে মাসের কোনো চিন্তা ভাবনা থাকে না বাবা। নিজে পেট মিলে নিজে খাই, না পাইলে পড়ি থাকি, না খেয়ে কি করবো, কোথায় যাব? অনেক কষ্ট বাবা, ঠান্ডা আমরা ঘুম পাড়তে পারি না। তো ঠান্ডা না, আরো ফাঁকা জায়গায় থাকি, আরো ঠান্ডা। হাত পাও চলে না, হাতও উঠাইতে পারে না, পাও চলাইতে পারে না, এই যে ওইভাবে বসে থাকে সবসময়। বাধা তো করে বাবা, পুলিশ দূরে ধরে এখানে থাকা যাবে না, চলে যাও, ভাগো। এখন কষ্ট করিয়া ওইদিকে যায় পড়ি থাকি, ওইদিকে বাইরে যা পড়ি থাকি। যখন আমরা গাড়ি ঘোড়া চলে যায়, সেখন ফের আবার চুপ করে এসে এখানে ঘুমায় যায়। আমরা ঠিক আমাদের ঘরের দরজা জানালা বন্ধ করেই ঘুমাচ্ছি, কিন্তু এনারা এভাবেই ফাঁকা জায়গায় ফ্লোরের মধ্যে রাত কাটিয়ে দিচ্ছে। কত কষ্ট, কত দুর্বিষহ অবস্থায় যে রাত কাটিয়ে দিচ্ছে, যারা এখানে বসবাস করে তারাই একমাত্র এই কষ্টটা বুঝতে পারেন। ঠান্ডায় তো, শীতকালে তো জানিয়েছেন কষ্টটা কিভাবে যাচ্ছে। এই ঠান্ডায় কর্ম করতে না পারলে খাওয়া দাওয়ার দিক দিয়ে অনেক কষ্ট। কষ্ট তো হচ্ছেই, এই যে থাকার কষ্ট, এই ঘুমার কষ্ট, কি করব? এই যে শীতের জন্য বসে আছি, কোথাও যাইতে পারতেছি না। মাটির মাঝে ঘুমাইতে গেলে, প্লটের মাঝে ঘুমাইতে গেলে অনেক কষ্ট হয় ঠান্ডা। এগুলো তো উঠে আছে হাওয়া, মনে করেন হাওয়া উঠে, ঠান্ডার হাওয়া যে উঠে গায়ের মাঝে লাগে, এটা বোঝা যায় ঠান্ডার আবহাওয়াটা বেশি উঠে। এভাবেই মেঝেতে শত শত বিছানা প্রতিদিন পাতা হয় এবং এর মধ্যেই এনারা নিজের ঘুম নিবারণ করে থাকেন। আসলে এনাদের ভবিষ্যৎটা কি তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।